বড়োয়ায় রহস্যজনকভাবে নিহত এক বৃদ্ধা, হত্যার অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বড়োয়া থানার কুমারই গ্রামে। নিহত মহিলার নাম অঞ্জলি মণ্ডল। অঞ্জলি দেবীর মেয়ের অভিযোগ, পারিবারিক অশান্তির কারণেই ছেলে বৌমা হত্যা করেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ। খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযোগের ভিত্তিতে ছেলে বৌমা সহ বৌমার মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বড়োয়া থানার কুমারই গ্রামে ছেলে বৌমার সঙ্গেই থাকতেন বৃদ্ধা অঞ্জলি মণ্ডল। ছেলে বৌমা সহ বৌমার মাও একই বাড়িতে থাকতেন। বুধবার সকালে রহস্যজনকভাবে ঘর থেকে উদ্ধার হয় অঞ্জলি দেবীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অঞ্জলি দেবীর মেয়ে চিন্তা মণ্ডলের অভিযোগ, পারিবারিক অশান্তির কারণেই দাদা বৌদি মিলেই মাকে হত্যা করেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ। মাকে মেরে দেওয়া হয়েছে। কারা মেরে দিয়েছে? বৌদি মাতে তিনজন আয়রা মেরে দিয়েছে, তাই বলছে। অভিযোগটা দাদা বৌদি আর মা মেরে দিয়েছে আমার মাকে, এই অভিযোগ। এখন এক শাস্তি চাইছি। এইটা মারা গেছে আমার শাশুড়ি বলতে মারা গেছে, মেরেছে। আর এটা আমাদেরকে এক্ষুনি কাল সকালবেলায় জানালে। এখন আগে তো ঝগড়া হয়েছিল, আমাদেরকে আসতে দেয়নি বাড়িতে, হ্যাঁ, এবং আপনার কথা বলতে দেয়নি। ঝগড়া হয়েছিল ফোনে, সকালবেলায় ফোন করলে যে মা মারা গেছে এসো। তার আগে খবর দেয়নি যে মা কেমন আছে, কি আছে না আছে। এত ছয়জনকে শাশুড়ি বলতে মেরে থাকে। খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠায়। যদিও হত্যার অভিযোগ অস্বীকার করেছে অঞ্জলি দেবীর ছেলে ও বৌমা। তাদের দাবি, বাথরুমে পড়ে যাওয়ার কারণেই শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পড়ে যাওয়ার ব্যাপারে মেয়েকে জানানোর জন্য বলা হলেও অঞ্জলি দেবী জানাতে নিষেধ করেছিলেন। তবে অভিযোগের ভিত্তিতে ছেলে বৌমা সহ বৌমার মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আমি তো নিশ্চয় জানি, আমি তো মারিনি, মাকে কেউ মারতে পারে। আর বোন তো ছিলই না বাড়িতে, বোন তো এক্ষুনি এলো। আর কালকে রাত্রে পায়খানা করতে করতে পড়ে গেছিলো, দিয়ে পায়ে আঘাত লেগেছে। আর কিছুদিন আগে বাথরুমে ঢুকে গেছিলো, দিয়ে বাথরুমে পড়ে গেছে, দিয়ে মাথাটা ঢুকে গেছিলো। আমি তাকে নিয়ে এসে বিছানা টিছানা করে ভালো করে রেখে দিলাম। দিয়ে আমি বলছি বোনকে একবার ডাকিয়ে, এই অবস্থা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে দোষী হতে হবে। তা মা বলছে যে না, কাউকে ডাকতে হবে না, আমি বিটির বাড়ি থেকে যখন চলে এসেছি আমি কারোর বাড়ি যাবো না, আর কাউকে ডাকতেও হবে না, তাই বললো। দিয়ে আমাকে আর ফোন টোনও করতে দিল না, তাই জন্য আমি ফোনও কাউকে করিনি। দিয়ে এবার রাত 3টের সময় আমি দেখে এলাম, মাকে ডাকলাম, মা সাড়া দিল। এবার সকালবেলাতে যখন ডাকতে গেছি তখন দেখছি তো মা সাড়া দিচ্ছে না। ওই আঘাতের চিহ্ন দেখছে, পড়ে যাওয়া আঘাতের চিহ্নগুলো দেখে ওরা ওইটাই ভাবছে, কিন্তু এখন যেটা ভাবছে সেটা কিন্তু নয়, বাস্তব তাই নয়। মাকে কেউ মারতে পারি? হ্যাঁ, নিজের একটাই মা, একটাই ছেলে আমি, আমার কি এটা সাজে? ওরা বলে দিচ্ছে যেমন তাই দেখে। মানিনি, কেন মানিনি? আমার ননদ 1 বছর ধরে আমাদের সঙ্গে যোগাযোগ নাই, এতবার ফোনও করেনি, কিছু না। আমার শাশুড়িকে কালকে বললাম মা ফোন করবো, হাগো বলছি না, তোমাদের কাছে আমার বিটির নাম করবে না। আর কি হয়েছে, তোমাদের কাছে আছি, দেখিস তো দেখবা, না দেখিস তো না দেখবা, এখানে থাকবো। আমি বিটিকে বলি না কখনো। আর পরশু কালকে দুপুরবেলাতে ভাত টাত খাইনি, মুড়ি আর চিনি জল খেয়েছে। অনেকদিন আগে পায়খানা করেছিল, তখন থেকে মানে সুস্থ হয় না। যে ওনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে? না মানিনি, পায়খানা। তাহলে আঘাতের চিহ্নগুলো কোথায় থেকে? পায়খানা পরশু দিনকে পায়খানা করতে গিয়েই পড়ে। আমি কেউ কখনো মারতে পারে? আমার তো বোনটা সুইসাইড করে গলায় দড়ি মরে গেছে। আমার মা থাকতে পারে না, তার জন্য আমার মা আমাদের বাড়িতে এসে থাকে। আমার মা বাড়িতে থাকে, মানে আমার থাকতেন বাড়িতে? আমার মা, আমি, আমার স্বামী, আমার ছেলে আর শাশুড়ি, আর কেউ থাকতো না। আর কেউ থাকতো না, ওই গোটাই থাকতো। আমার মা এবার বোনটা গলায় দড়ি মারা গেছে, আমার মা তার জন্য ভয়ে থাকতে পারতো না বাড়িতে, তার জন্য আমার কাছে আশ্রয় লেবার লেগে আছে। আচ্ছা, কোনো কিছুই মানে অভিযোগ নাই। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল। আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি। তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল। ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগে ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতে এসে আমি খুব উপকৃত হয়েছি। পেশাব দিয়ে
ওই সাদা রকম একটা হয়েছিল, জ্বালানি হয়েছিল। ওই এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল করছে, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।